জানেন যে আসলে আমি 10-12 দিন ধরে বাসায় যাই না, বাসায় আমার যাওয়া মানা। কারণ বাসা থেকে বলে, বন্ধু বান্ধব বলে যে তুই ব্রাজিল সমর্থন করস, তুই যে দলই সমর্থন করস সে দলই হেরে যায়, অতএব তোর বাসায় আসা যাবে না। সেই থেকে বাসায় যাই না। এই আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয়ে যায় পরবর্তী ম্যাচে, তাহলে আমার এই দেশ ছেড়ে পালাতে হবে, আমার ইন্ডিয়া চলে যেতে হবে। আমি ইন্ডিয়ার ভিসার জন্য আবেদনও করে রেখেছি। যদি আর্জেন্টিনা কোনোভাবে চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে আমি দেশ ছেড়ে পালাবো। পরিমণির স্ট্যাটাস দেখেছি যে পরিমণি এবার যদি কি বলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় তাহলে সে আসলে আবারও বিয়ে করবে। তো দেখ, আমি চাচ্ছি না পরিমণি আর বিয়ে করুক, আমি চাচ্ছি না পরিমণি আর বিয়ে করুক, ওর অনেক বিয়ে করা হয়ে গেছে। অর্থাৎ আর্জেন্টিনাও কাপ নেক এটাও চাচ্ছি না, আর পরিমণি বিয়ে করুক এটাও চাচ্ছি না। অতএব আর্জেন্টিনাকে স্পেনকে দিয়ে হারিয়ে আর্জেন্টিনাকেও থামাবো, পরিমণিকেও থামাবো। আজকে আসলে আর্জেন্টিনাকে সমর্থন করেছিলাম এজন্যই যে ব্রাজিল সমর্থক যে দলই সমর্থন করে সে দলই হেরে যায়। কেপো ভার্দে থেকে শুরু হয়েছে, কেপো ভার্দে, সুইজারল্যান্ড, মিশর, কলম্বিয়ার সাপোর্ট করেছে ব্রাজিল সমর্থক, আমরা করেছি, ফ্রান্সের সাপোর্ট করেছি। দেখি যে দলেরই সাপোর্ট করি সে দলই হেরে যায়। অতএব কি করা যায়? পরে আমরা যারা ব্রাজিল সমর্থক রয়েছি পুরো বাংলাদেশে, তারা চিন্তা ভাবনা করলাম যে আজকে আসলে আর্জেন্টিনার সাপোর্ট করি, যাতে করে আর্জেন্টিনা হেরে যায়। সেজন্য আজকে আর্জেন্টিনার সাপোর্ট করেছিলাম, কিন্তু কিছুই হলো না। শেষমেশ সেই আর্জেন্টিনা ম্যাজিক্যাল খেলা দেখিয়ে জিতেই গেল। এটা আসলে মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। খুবই কষ্ট পেয়েছি সেটাই মনে হচ্ছে। কারণ আর্জেন্টিনাকে মন্ত্র পড়ে, দোয়া পড়ে কোনোভাবেই হারানো যাচ্ছে না। সেজন্য আর্জেন্টিনা কোনো না কোনোভাবে জিতেই যাচ্ছে। 84 মিনিট পর্যন্ত আজকে হয়তো সেটা কাজে লেগেছিল। ভেবেছিলাম এই বুঝি ইংল্যান্ড জিতে গেল, এই বুঝি ফেসবুকে 5টা পোস্ট করব, এই বুঝি বন্ধু বান্ধবকে পচাবো। কিন্তু শেষমেশ আবার সে আর্জেন্টিনা ঘুরে দাঁড়ালো। যখনই ঘুরে দাঁড়ালো তখনই কষ্ট পেলাম, কারণ ভেঙে চুরে ভেতরটা চুরমার হয়ে গিয়েছে। আর আপনারা জানেন যে আসলে আমি 10-12 দিন ধরে বাসায় যাই না, বাসায় আমার যাওয়া মানা। কারণ বাসা থেকে বলে, বন্ধু বান্ধব বলে যে তুই ব্রাজিল সমর্থন করস, তুই যে দলই সমর্থন করস সে দলই হেরে যায়, অতএব তোর বাসায় আসা যাবে না। সেই থেকে বাসায় যাই না। এই আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয়ে যায় পরবর্তী ম্যাচে, তাহলে আমার এই দেশ ছেড়ে পালাতে হবে, আমার ইন্ডিয়া চলে যেতে হবে। আমি ইন্ডিয়ার ভিসার জন্য আবেদনও করে রেখেছি। যদি আর্জেন্টিনা কোনোভাবে চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে আমি দেশ ছেড়ে পালাবো। হ্যাঁ, যেহেতু এই কয়েক ম্যাচ হেরে যাওয়ার কারণে আমি বাসায় যেতে পারছি না এই আর্জেন্টিনার সমর্থকদের জন্য। যদি চ্যাম্পিয়ন হয়ে যায় আর্জেন্টিনা তাহলে যে কি অবস্থা হবে কে জানে। আমার এই দেশ ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। আমার ফ্যামিলির সবাই, আমার দাদা বাড়ি, নানা বাড়ি, আমার বন্ধু বান্ধব, ভাই, সবাই আর্জেন্টিনা করে। একমাত্র আমি ব্রাজিল কেন জানি করলাম। এই ব্রাজিল করার পর থেকে এত কষ্ট পেলাম ভাই, এটা বলে বোঝাতে পারবো না। সেই 2 সালে কাপ নিয়েছিল, তখন ছোট ছিলাম, সেই কাপের লোভে এই ব্রাজিলকে সমর্থন করেছি। তৎকালীন সময়ে রোনালদিনহো তাদের খেলা দেখেছি। ব্রাজিলের ছন্দময় খেলা, সেই ছন্দ হারিয়ে গিয়েছে ব্রাজিলের। তারপর থেকে যে এই যে কষ্ট পেয়েই যাচ্ছে, এই কষ্টের শেষ হচ্ছে না। মনে মনে সেটা চেয়েছিলাম যে আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের টিমটা জিতে যাক, আর্জেন্টিনা হেরে যাক, কিন্তু কোনোভাবেই এই প্রধানমন্ত্রীকেও আজকে জিতাতে পারলাম না। খুবই কষ্ট লাগছে ভাই যে প্রধানমন্ত্রীকেও জেতাতে পারলাম না কোনোভাবে। স্পেন ফ্রান্সের সাথে যেভাবে খেলেছে তাতে স্পেনকে তো থামানোই কষ্ট, কিন্তু থেমে যাবে আমার কাছে মনে হয়। কেন যেন থেমে যাবে ভাই বলি, এটা আসলে আমার বলা ঠিক হবে না ব্রাজিল সমর্থক হিসেবে। কারণ স্পেন থেমে যাবে, কারণ আমরা স্পেনকে মনে প্রাণে সাপোর্ট করব, এজন্য স্পেন থেমে যাবে। তা না হলে আমার কাছে মনে হয় না স্পেন থামতো। 10-12 দিন ধরে বাসায় যেতে পারছি না। তো আমি যেদিন আর্জেন্টিনা হারবে সেদিনই বাসায় যাব। আমার জন্য দোয়া করেন যেন আমি বাসায় যেতে পারি ভাই। অন্ততপক্ষে আমার জন্য অন্ততপক্ষে আর্জেন্টিনাকে যেন হারুক, এটাই চাচ্ছি। প্রধানমন্ত্রী যেহেতু হেরে গিয়েছে,
তিনি ইংল্যান্ডের সাপোর্ট করে, সেহেতু আমি চাইবো যে দল হারিয়েছে প্রধানমন্ত্রীকে, অর্থাৎ আর্জেন্টিনাকে হারিয়েছে, অর্থাৎ আর্জেন্টিনার যেন বিরোধিতা করে উনি, অতএব উনি যেন স্পেনের সাপোর্ট করে, এটাই চাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী যেন আমরা যারা অসহায়, এখন তো আসলে ব্রাজিল অসহায় একটা টিম, ব্রাজিলের সমর্থকরা অসহায়, তো আমি চাচ্ছি প্রধানমন্ত্রীর উচিত যে অসহায়দের পাশে দাঁড়ানো, অর্থাৎ প্রধানমন্ত্রীর উচিত ব্রাজিল সমর্থকদের পাশে দাঁড়ানো, স্পেনকে সমর্থন করা, এটাই চাচ্ছি আমি।